দেশজুড়ে প্রথমবারের মতো পালিত হচ্ছে গণহত্যা দিবস। চট্টগ্রামের সব গণকবর সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। বান্দরবানের লামায় দম্পতিকে কুপিয়ে হত্যা, সম্পত্তির লোভে এই হত্যাকাণ্ড দাবি পরিবারের। কক্সবাজারে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ নালার উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, সাধুবাদ সাধারণ মানুষের। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছি আমি রুবিনা হকেলি। এতক্ষণ শুনছিলেন এন মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। 25শে মার্চ কাল রাতে সারা দেশে নিরস্ত্র বাঙালির উপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনী। তবে জনপ্রতিরোধে ভয়াল সেই রাতে চট্টগ্রামে হত্যাযজ্ঞ চালাতে পারেনি হানাদাররা। কিন্তু যুদ্ধের 9 মাস ধরে চট্টগ্রামে নারকীয় গণহত্যা চালায় তারা। স্বাধীনতার 46 বছর পরে গণহত্যা দিবস পালনে খুশি এখানকার মুক্তিযোদ্ধারা। দাবি জানান বধ্যভূমি সংরক্ষণের। 1971 সালের 25শে মার্চ অপারেশন সার্চলাইট নামে সারা দেশে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে হানাদার বাহিনী, চালায় বর্বরোচিত হত্যাযজ্ঞ। তবে চট্টগ্রামে গণহত্যা শুরু হয় আরও আগে। 3 মার্চ পাহাড়তলী এলাকায় নিরীহ বাঙালিদের হত্যা করে বিহারি ও তাদের দোসররা। 25 মার্চ বন্দরে সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতে বাধা দেয়ায় নির্বিচারে গুলি করে হত্যা করা হয় শ্রমিকদের। ফলে তখন থেকেই প্রতিরোধ গড়ে তোলে আপামর মানুষ। তাই ব্যর্থ হয় কাল রাতের পাক হানাদারদের অপারেশন। তবে 25 মার্চ রাতে ব্যর্থ হলেও যুদ্ধের পুরোটা সময় চট্টগ্রামে হত্যাযজ্ঞ চালিয়েছে হানাদার ও তাদের দেশীয় দোসররা। গড়ে তোলে ডালিম হোটেল ও গুডসিলের মতো অসংখ্য টর্চার সেল। প্রতিটি এলাকায় নির্বিচারে বাঙালি নিধনে রচিত করে এক একটি কালরাত। আমবাগান, ওয়্যারলেস, ফৌজদারহাট, আমিন জুট মিল, কালুরঘাট জুট মিল, সার্কিট হাউসে লোক মারা হইতো, স্টেডিয়ামে লোক মারা হইতো, ইসাখা নৌবাহিনীর যে ইসাখা ঘাটে ওখানে লোক মারা হতো। অর্থাৎ সরকারি যে স্থাপনা রেস্ট হাউসে লোক মারা হতো, মেরে ওটা অন্য জায়গায় ফেলে দিত আর কি। কিন্তু পার্মানেন্টলি মারার জায়গা ছিল ফয়েজ লেক, বধ্যভূমি যেটা আমরা বলি। সরকারি হিসেবে চট্টগ্রামে গণহত্যার স্থান আছে শতাধিক, যদিও মুক্তিযোদ্ধাদের হিসেবে তা আরো বেশি। তাই চিহ্নিত এসব স্থান সঠিকভাবে সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। গণহত্যার কিছু স্পট নির্ধারণ করতে হবে, করে বিশেষ করে মেইন রোডের পাশে ওখানে যদি আমরা করি স্মৃতিফুল, তাহলে নতুন প্রজন্ম জানবে যে মানুষ কিভাবে পাকিস্তানিরা কিভাবে মানুষকে হত্যা করে। শুধু সংরক্ষণ করলে হবে না, সেখানে লিখে রাখতে হবে কি কারণে মানুষকে হত্যা করেছে, কতজন হত্যা হয়েছে, এবং সে রাজাকার আলবদর যদি ওই এলাকার চিহ্নিত থাকে তাদের নাম লিখে দিতে হবে। একই সাথে শহীদ মুক্তিযোদ্ধা দিবস পালনেরও দাবি জানান চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রাম নগরের ফয়েজ লেক এলাকায় বধ্যভূমিতে আয়োজন করা হয়েছে গণহত্যা দিবসের অনুষ্ঠান। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, অনুষ্ঠান কি শুরু হয়েছে, আর গণহত্যার সম্পর্কে মুক্তিযোদ্ধারা কি বলছেন? এলি, আপনি জানেন যে 1971 সালের 25শে মার্চ কাল রাতে সারা দেশে পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনের যে নিধনযজ্ঞ শুরু করেছিল, সেই গণহত্যার দিনটিকে স্মরণ করতে এবং পালন করতে কয়েকদিন আগেই এটি নির্দেশনা দেওয়া হয়েছে, যেটিকে গণহত্যা দিবস হিসাবে পালন করা হবে। এবং সেই দিবসটি পালন করার জন্য আজকে চট্টগ্রামে পাহাড়তলী বধ্যভূমিটি রয়েছে, যে চট্টগ্রামের সবচেয়ে বড় যে বধ্যভূমি, সেই বধ্যভূমিতে সমবেত হয়েছেন মুক্তিযোদ্ধারা। এবং একই সাথে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসছে এবং এই বধ্যভূমিকে এখানে এই যে গণহত্যা দিবসটি স্মরণ করার জন্য তারা এখানে নানা রকম আয়োজন করেছে। এখানে 6:30টার দিকে আয়োজন করা হবে আলোক প্রজ্বলন, যারা গণহত্যার শিকার সকল আত্মার যে শান্তি কামনা এখানে আলোক প্রজ্বলন করবেন জেলা প্রশাসনের আয়োজনে, সেই আয়োজন হবে। তবে আজকের এই আয়োজন সম্পর্কে আমরা একটু কথা বলবো জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিনের সাথে। আমি একটু তার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আজকে গণহত্যা দিবস আপনারা পালন করছেন এবং প্রথম গণহত্যা দিবস, সেটিকে আপনারা আসলে কিভাবে পালন করছেন বা কি কর্মসূচি? ধন্যবাদ। আমরা আজকে আমার পাশে দাঁড়িয়ে আছে মহানগর কমান্ডার মুজাফর আহমদ সাহেব। আমরা এই বধ্যভূমির সামনে দাঁড়িয়ে আমরা প্রথম সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি আজকে, এই জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। তবে এই জায়গায় আমরা প্রতি বছরই বিগত কয়েক বছর থেকে আমরা 25 তারিখে এই দিনটি পালন করে থাকি। তবে অত্যন্ত দুর্ভাগ্য হলো সত্য, এই যে আপনারা দেখছেন এই সামনে যে জায়গাটা, আসল বধ্যভূমি হচ্ছে আরো এদিকে। সেই জায়গাটাকে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী
যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে তারা এখানে একটা বিল্ডিং করে এটা একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন। এর বিরুদ্ধে একটি মামলা হয়েছে, সেই মামলায় সরকার রায় দিয়েছে বৌদ্ধভূমিকে সংরক্ষণ করার জন্য। তারপরেও আমরা জানি না কোন কারণে আজও সেই জায়গায় শহীদ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ গড়ে উঠে নাই। আমরা আজকের এই দিন থেকে দাবি জানাচ্ছি দুটো জিনিস। একটি হলো এটাকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার সহযোগিতা করা উচিত সরকারকে। দ্বিতীয়ত এই বৌদ্ধভূমিকে সংরক্ষণ করা। এই বৌদ্ধভূমি হয়েছে অনেক আগে, সিটি কর্পোরেশন করেছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য এখানে কোনো আপনারা দেখছেন কোনো দরজা নেই। এখানে কুকুর ছাগল উঠেন, এখানে রাত্রেবেলায় নেশাখোররা নেশা করেন। এই ধরনের বৌদ্ধভূমি না করার জন্য আমি সরকারকে দাবি জানাবো। আমরা মনে করি যে বৌদ্ধভূমি যেটুকু হবে সেটাকে সংরক্ষণ করতে হবে, সেখানকার সঠিক ইতিহাস লিপিবদ্ধ করে নতুন প্রজন্ম যেন জানবে কি বৌদ্ধভূমি কি কারণে হয়েছে সেটা করার জন্য দাবি জানাই এবং যথাযথ সংরক্ষণ করার জন্য দাবি জানাচ্ছি। এবং আমরা মনে করি আজকে সরকার যে আমরা চট্টগ্রাম জেলা এবং মহানগরে জেলা কমান্ড মহানগর কমান্ডের যৌথ উদ্যোগে আমরা আজকে চিহ্নিত করেছি কোথায় কোথায় বৌদ্ধভূমি আছে, কিন্তু সেই বৌদ্ধভূমিগুলো আজও সংরক্ষণ হয় নাই। আজকে কালুঘাট বৌদ্ধভূমি, নাথপাড়া বৌদ্ধভূমি এবং এই বৌদ্ধভূমি সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সেই বৌদ্ধভূমিগুলো সঠিকভাবে সংরক্ষণ করার দাবি জানাই। যদি না হয় তাহলে নতুন প্রজন্ম এই জিনিস জানবে না। এবং আজকের এই দিনে আমরা আহ্বান করব এটাকে সংরক্ষণ করার জন্য এবং সরকারকে ধন্যবাদ জানাবো শুধু আনুষ্ঠানিক করে। আপনাকে ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই। আপনি যা শুনছিলেন যে এখানকার যে মুক্তিযোদ্ধা তারা জানিয়েছিলেন যে চট্টগ্রামে যেসব বৌদ্ধভূমিগুলো রয়েছে সেগুলো যাতে সংরক্ষণ করা হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফয়েজ লেক এলাকায় বৌদ্ধভূমিতে গণহত্যা দিবসের অনুষ্ঠান সম্পর্কে জানাচ্ছিলেন রনি দত্ত। বান্দরবানের লামায় এক দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর মারমা পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কেওলাচিং মারমা ও চিংলামে মারমা। নিহত দম্পতির মেয়ে মা অং মারমা জানান, রাতের খাওয়া শেষে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তারা। সকালে খাবার দিতে গেলে বাবা মার মরদেহ দেখতে পান তিনি। সম্পত্তির লোভে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পরিবারের। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দর্শকের ব্যাপারে সবশেষ খবর জানাতে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী ফরিদুল আলম সুমন। সুমন, এই ঘটনায় কি মামলা হয়েছে আর দুর্বৃত্তদের ধরতে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? এলি, আপনি যেমনটি জানিয়েছেন সংবাদে, বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর বনপুর এলাকার যে বৃদ্ধ দম্পতি গতকাল রাতের কোন এক সময় দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন, সেই ঘটনার পরে নিকটস্থ ইয়াংছা সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে পুলিশ সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে নিহত দুই ব্যক্তির মরদেহ জেলা সদরের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। এখনো জেলা সদরে তাদের মরদেহ অবশ্যই এসে পৌঁছায়নি। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পরে তাদের মরদেহ জেলা সদরের দিকে নিয়ে আসা হচ্ছে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে আমরা যোগাযোগ করে জেনেছি এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের মামলা দায়ের করা হয়নি। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ খবর। ফরিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবানের দম্পতি হত্যার ঘটনা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন ফরিদুল আলম সুমন। এদিকে খাগড়াছড়িতে গণহত্যা দিবস উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যে ফুল দেয়া হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কুচেন্দ্রলাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা। চট্টগ্রামে গণহত্যা দিবস পালন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। এতে যুদ্ধকালীন আন্দোলন সংগ্রামের স্মৃতিচারণ করেন সংবর্ধিতরা। নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং আত্মত্যাগের নানা ইতিহাস। বলেন, নতুন প্রজন্মকে জানতে হবে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য। দেশ গড়ায় লালন করতে হবে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের টেকনাফ থেকে আবারও বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সকালে নাফ নদীর ঘোলারচর মোহনা থেকে মোহাম্মদ ইউনুস ও আবু তাহেরকে ধরে নিয়ে যায় বিজিবি সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, ঘটনা সম্পর্কে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে জানানো হয়েছে, তবে এখনো বিষয়টি স্বীকার করেনি তারা। এর আগে গত 6 মাসে নাফ নদী থেকে আরো 25 জেলেকে ধরে নিয়ে যায় বিজিবি, তবে তাদের ফেরত দিতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি মিয়ানমারের পক্ষ থেকে। এবার নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আপনারা দেখছেন চট্টগ্রাম 24। 1900 সালের হেলথ ম্যানুয়াল বাতিল করে পার্বত্য চট্টগ্রামে দেশের প্রচলিত সকল আইন চালুর দাবি জানিয়েছে পার্বত্য গণপরিষদ। দুপুরে রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা ভূমি বন্দোবস্তি প্রদান কার্যক্রম বন্ধের আদেশ প্রত্যাহার করতে হবে, অন্যথায় আগামী 2 মাসের মধ্যে উচ্চ আদালতে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। গণপরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদার সহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এই সময় উপস্থিত ছিলেন। ইসলামের নামে যারা জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে তারা ইসলাম আর মানবতার শত্রু। কক্সবাজার অনুষ্ঠিত আলেম ওলামা ও জনতা সমাবেশে এমন মন্তব্য করেছেন বিশিষ্ট আলেম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। তিনি বলেন, মানুষ হত্যা এবং ধন সম্পদ নষ্ট করে কখনোই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। ইসলামের নামে বিভ্রান্তি ছড়ানো রোধ করে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সর্বস্তরের মুসলমানকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। সুচিন্তা ফাউন্ডেশনের এই আয়োজনে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীবকে সভাপতি ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দুঃখের বিষয়, অত বড় কষ্টের বিষয়, সবচেয়ে শান্তির জন্য, সহিষ্ণুতার জন্য, প্রেমের জন্য, ভালোবাসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ যদি ইবাদত করতে চাও তাহলে মানুষকে ভালোবাসতে শিখো। এই এত বড় ভালোবাসার ধর্ম যা আজকে সারা পৃথিবীতে বদনাম বানিয়ে ফেলেছে কয়েকটা লোকের কারণে। এরা ইসলামের অপপ্রচার, ইসলামকে না বোঝার কারণে। চট্টগ্রামের মোস্তফা হাকিম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে নগরীর উত্তর কাটুলিতে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মোস্তফা হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মঞ্জুর আলম জঙ্গিবাদ এবং মাদকের ছোবল থেকে নিজেদের দূরে রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বলেন, শুধু শিক্ষা অর্জন করলেই চলবে না, সুশিক্ষিত হতে হবে, ভূমিকা রাখতে হবে সমাজের কল্যাণে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন। কক্সবাজারে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ নালার উপর অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। পৌর মেয়র জানালেন, তালিকাভুক্ত সব দখলদারকে উচ্ছেদ না করা পর্যন্ত এই অভিযান চলবে। গত কয়েকদিন আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভারী বৃষ্টিপাতে এভাবেই নাজুক হয়ে পড়ে কক্সবাজারের প্রধান সড়কের পরিস্থিতি। জলাবদ্ধতার ভোগান্তিতে পড়ে শহরবাসী। এমন জলাবদ্ধতার কারণ শহরের নালা নর্দমাগুলোর বেশিরভাগই বেদখলে, যেখানে গড়ে উঠেছে বহু অবৈধ স্থাপনা। ফলে রুদ্ধ হয়ে পড়েছে পানি নিষ্কাশনের পথ। তাই শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, যাকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। সাংবাদিক সহ আপনার যারা সুশীল সমাজ আছে সবাই একত্রিত হয়ে আমরা যেভাবে এইটার বিরুদ্ধে সোচ্চার হয়েছি, জনগণ সোচ্চার হয়েছে, তারই প্রতিফলন আমি অভিনন্দন জানাই। এইটা আমাদের দীর্ঘদিনের আন্দোলন ছিল। কক্সবাজারবাসী দীর্ঘদিন আন্দোলনের ফলে আজকে থেকে কক্সবাজার পৌরসভা এই নালা থেকে অবৈধ উচ্ছেদ শুরু করেছে। যদি এই নালা থেকে অবৈধ উচ্ছেদ সম্পূর্ণ হয়ে যায় তাহলে পর্যটন শহর আগের মতো জলাবদ্ধতা থাকবে না। অভিযানের প্রথম ধাপে বড় 10টি স্থাপনার অংশবিশেষ ভাঙা হয়েছে। ধারাবাহিকভাবে তালিকাভুক্ত 129 দখলদারকে উচ্ছেদ করা হবে বলে জানান পৌর মেয়র। আমাদের আরো 5টা নালা দখল হয়েছে, আমরা পর্যায়ক্রমে এটা শেষ করে পর্যায়ক্রমে একটার পর একটা আমরা ধরবো। বিশাল বিশাল দালান এখানে নালার উপর হয়ে গেছে, তাই আমরা মনে করি একটু সময়ের প্রয়োজন, তবে আমরা চেষ্টা করব আগামী 30 তারিখের মধ্যে মূল কাজটা শেষ করার জন্য। পর্যটন শহরের নান্দনিক সৌন্দর্য আবারও ফিরে আসুক,
সেই সাথে জলাবদ্ধতা থেকে মুক্তি পাক শহরবাসী আর বেড়াতে আসা পর্যটকরা, এমন দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বর্ণাঢ্য আয়োজনে চলছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের 6 যুগ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান। শুক্রবার বিকেলে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দুদিনের এই উৎসব, যার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড সহ নানা অনুষঙ্গ নিয়ে বর্ণিল এই শোভাযাত্রায় অংশ নেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এছাড়া আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, সম্মাননা সহ নানা আয়োজন রয়েছে উৎসবে, যা শেষ হবে আজ রাতে। বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান। এ উপলক্ষে 2 দিন ব্যাপী ছিল র্যালি, আলোচনা, স্মৃতিচারণ সহ নানা আয়োজন। এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন শিল্পগোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজনও ছিল। এর আগে জাতীয় পতাকা উত্তোলন আর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে প্রাক্তন প্রধান শিক্ষিকা জাহানারা বেগম সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম 24 শেষ করব, তার আগে মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনামগুলো আরেকবার। দেশজুড়ে প্রথমবারের মতো পালিত হচ্ছে গণহত্যা দিবস। চট্টগ্রামের সব গণকবর সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। বান্দরবানের লামায় দম্পতিকে কুপিয়ে হত্যার সম্পত্তির লোভে এই হত্যাকাণ্ড, দাবি পরিবারের। কক্সবাজারে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ নালার উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, সাধুবাদ সাধারণ মানুষের। এই ছিল চট্টগ্রাম 24-এর বিকেলের আয়োজন। 6টায় দেখবেন দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।